অলিম্পিকের আর্চারিতে আজ মাঠে নামবেন বাংলাদেশের সাগর ইসলাম, প্রতিপক্ষ ইতালিয়ান মাউরো নেসপলি। গ্লোবাল টি-20তে টানা 2 জয় বাংলা টাইগার্সের। টরন্টো ন্যাশনালসকে হারালো 2 রানে। দলের জয়ে অবদান রাখায় স্বস্তি সাকিবের। বিশ্বের নানা প্রান্তের খেলাধুলার খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন খেলার সময়, আর এই আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি সাজিদ মুস্তাহিদ। শুটিং এবং সুইমিংয়ের ব্যর্থতার পর এবার প্যারিস অলিম্পিকে বাংলাদেশের সবে ধন নীলমণি আর্চারি। আজ এই ইভেন্টে পুরুষ রিকার্ভে সেরা 32-এ থাকা লড়াইয়ে নামবেন সাগর ইসলাম। তার প্রতিপক্ষ ইতালিয়ান আর্চার মাউরো নেসপলি। র্যাঙ্কিং রাউন্ডে শুরুটা ভালো করেও শেষ পর্যন্ত নিজের ধারাবাহিকতা ধরে রাখতে পারেননি সাগর। 720 পয়েন্টের খেলায় 72টি তীর ছুঁড়ে 652 স্কোর করেন তিনি, যে কারণে 64 জন আর্চারের মধ্যে সাগরের অবস্থান ছিল 45। অথচ গত জুনে অলিম্পিকে সরাসরি খেলার যোগ্যতা অর্জনের ম্যাচেই 660 স্কোর করেছিলেন এই আর্চার। প্যারিসের র্যাঙ্কিং রাউন্ডে নিজেকে ছাড়িয়ে যেতে না পারলেও মূল লড়াইয়ে ভালো করার প্রত্যয় সাগরের, যদিও সে লক্ষ্য পূরণ করা হবে বেশ কষ্টসাধ্য, কারণ প্রতিপক্ষ মাউরো নেসপলি 670 পয়েন্ট নিয়ে 20তম হয়েছিলেন র্যাঙ্কিং রাউন্ডে। এছাড়া টোকিও অলিম্পিকে এই ইভেন্টে রৌপ্য পদক জিতেছিলেন এই আর্চার। এবার দেশের ক্রিকেটের খবর। পাকিস্তান এ দলের বিপক্ষে 2টি 4 দিনের ও 3টি ওয়ানডের জন্য বাংলাদেশ এ দল ঘোষণা করেছে বিসিবি। মেরিন গ্রিনদের সঙ্গে জাতীয় দলের খেলা থাকায় দ্বিতীয় 4 দিনের ম্যাচের স্কোয়াডে রাখা হয়নি টাইগারদের মূল দলের ক্রিকেটারদের। এছাড়া সফর সামনে রেখে চট্টগ্রামে প্রস্তুতি বেশ ভালো হয়েছে বলে জানান নির্বাচক আব্দুর রাজ্জাক। আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের এবারের মৌসুমেও খুব বাজে সময় পার করছে বাংলাদেশ। ঘরের মাটিতে সবশেষ শ্রীলঙ্কার বিপক্ষে হয়েছে হোয়াইট ওয়াশ, এবার মিশন পাকিস্তান সফর। তবে এর আগে মেন ইন গ্রিনদের সঙ্গে রয়েছে এ দলের খেলা, আর যেটাকে বেশ গুরুত্ব দিচ্ছে বিসিবি। বাংলাদেশ এ দলের সঙ্গে পাকিস্তান যাচ্ছেন জাতীয় দলের ক্রিকেটাররাও। পাকিস্তানি দলের বিপক্ষে 2টি 4 দিনের ম্যাচের জন্য স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি। প্রথম ম্যাচে মাহমুদুল হাসান, মুমিনুল হক, জাকির হাসান, মুশফিকুর রহিম, শাহাদাত হোসেন দীপুরা থাকলেও দ্বিতীয় ম্যাচে রাখা হয়নি তাদের। স্কোয়াড না দিলেও ধারণা করা হচ্ছে তারাই থাকছেন পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজে। নির্বাচকের কণ্ঠেও একই সুর। পাকিস্তানের জাতীয় দলের বিপক্ষে খেলার আগে ক্রিকেটারদের ভালোভাবে প্রস্তুত করাটাই মূল লক্ষ্য। একটা ম্যাচ খেলতে পারবে যারা টেস্ট টিমে চান্স পাবে, তো সেক্ষেত্রে আমরা চিন্তা করেছি যে কিছু ওখানে যারা টেস্ট টিমে তাদের জন্য যাবে, টেস্ট টিমে তাদের জন্য একটা খুব ভালো প্র্যাকটিসের ব্যবস্থা। পাকিস্তান সফরকে সামনে রেখে দীর্ঘদিন ধরে চট্টগ্রামে অনুশীলন করছে ক্রিকেটাররা। খেলেছে একাধিক প্রস্তুতি ম্যাচও, দলের প্রস্তুতিও বেশ ভালো। এবার অন্তত আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপে ভালো অবস্থানে থাকতে চায় বাংলাদেশ, যার জন্য এই দলের সফরে বাড়তি নজর নির্বাচকদের। নিউজিল্যান্ড আসবে, সাউথ আফ্রিকার সাথে আছে আমাদের এই টিমের খেলা, তারপর ইভেন ওয়েস্ট ইন্ডিজের সাথেও আছে, যদিও কনফার্ম হয়নি, তারপর হয়ে যাবে এটা যতটুকু জানি। তো এই খেলাগুলো হলেই আমাদের জন্য সুবিধা হবে যে টেস্ট চ্যাম্পিয়নশিপ তো, আর এই ইন্টারন্যাশনাল ম্যাচ তো চলতেই থাকে, ইন্টারন্যাশনাল ম্যাচ তো ওর গতিতে যাবে। তো তার মাঝে মাঝে যদি আমরা এই খেলাগুলো অ্যারেঞ্জ করতে পারি তাহলে আমাদের জন্য খুব ইজি হবে টিম করা। আগামী 6 আগস্ট পাকিস্তান সফরে যাবে বাংলাদেশে দল। এর আগে 3 আগস্ট ঢাকায় শুরু হবে অনুশীলন, যার প্রথম দিন বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে হবে ফিটনেস টেস্ট। আর হেড কোচ চন্ডিকা হাথুরু সিংহে দেশে ফিরবেন শুক্রবার। তামিম হোসেন, সময় সংবাদ। খেলার সময় শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। অলিম্পিকের আর্চারিতে আজ মাঠে নামবেন বাংলাদেশের সাগর ইসলাম, প্রতিপক্ষ ইতালিয়ান মাউরো নেসপলি। পঞ্চম দিন শেষে 7 স্বর্ণসহ 13 পদক নিয়ে শীর্ষে জাপান। এই ছিল খেলার সময়। দুপুরের সময়ের সঙ্গে থাকবেন সহকর্মী রাইসা জান্নাত। ধন্যবাদ সাজিদ। দুপুরের সময় নিয়ে ফিরছে কিছুক্ষণ পরে, সঙ্গেই থাকুন সময়।